সাহাবীর সনদ, দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টুড ওয়ান ডে। এখান থেকে শুরু। দেখেন, কামা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াউমাল ফিত্রি, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াউমাল ফিত্রি, দ্যাট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা, কামা স্ট্যান্ড থেকে স্টুড, স্ট্যান্ড থেকে হবে বর্তমান ভবিষ্যৎ আর স্টুড থেকে হবে অতীতকালের। কামা স্টুড ইয়াউমাল ফিত্রি, মানে ওয়ান নিয়ে এসেছেন, ওয়ান ছাড়াও বলা যায়। ডেওন আল ফিতির, ঈদুল ফিতিরের দিন তিনি দাঁড়াইয়াছিলেন। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টুড ইয়াউমাল ফিত্রি ডেওন আল ফিতির, ওয়ান ডেওন আল ফিতির, আল ফিতিরের দিন তিনি দাঁড়াইয়াছিলেন। তারপর ফা সল্লা অ্যান্ড প্রেয়ার্ড, ফা সল্লা অ্যান্ড প্রেয়ার্ড, একেবারে শাব্দিক অনুবাদ করতেছেন। ফা বাদা বিসলাতি কাবলাল খুদওয়াতি, হি স্টার্টেড উইথ দ্য প্রেয়ার। ফা বাদা বিসলা স্টার্টেড উইথ দ্য প্রেয়ার কাবলাল খুদবাতি, বিফোর দ্য কুতবা, কুতবার আগে তিনি সালাত শুরু করলেন। তারটা শাব্দিক অনুবাদ দেখতেই sunna.com এটা ছিল মুহাওয়ারা অনুবাদ। সুম্মা খাতাবান নাসা, দেন, সুম্মার অনুবাদটা আমরা নিতেছি দেন, দেন খাতাবান নাসা, হি অ্যাড্রেসড দ্য পিপল, অ্যাড্রেসড মানে বিবৃতি দান করা, তথ্য প্রদান করা, তিনি বক্তব্য দিয়েছিলেন। হি অ্যাড্রেসড, তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। খাতাবান নাসা, হি অ্যাড্রেসড দ্য পিপল, মানুষকে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। sunna.com ছিল হি ডেলিভারিড দ্য খুদবা, ডেলিভারিড দ্য খুদবা, আর আমরা এখানে অ্যাড্রেস দ্য পিপল দেখতেছি কানাডিয়ান অনুবাদে। এরপরে ফা লাম্মা, হোয়েন লাম্মা ফারাগান নাবিউল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়েন দ্য প্রফেট অফ আল্লাহ অথবা আল্লাহস প্রফেট, মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহস মেসেঞ্জার, ফারাগা মানে শেষ দেওয়া। হোয়েন দ্য প্রফেট অফ আল্লাহ হ্যাড ফিনিশড, শেষ করেছিলেন। নাজালা, হি কেম ডাউন, তিনি নেমে আসলেন, তিনি তার কাজ শেষ করে মিম্বর থেকে নেমে আসলেন। ওয়া আতান নিসা, ওয়াও হলো এন্ড, ওয়া আতান নিসা, নবী আসলেন। প্রফেট ওয়েন্ট টু দ্য ওমেন, আতান নিসা ওয়েন্ট টু দ্য ওমেন, ওয়া আতান নিসা অ্যান্ড ওয়েন্ট টু দ্য ওমেন। ফাযাক্কারাহুন্না, দেন অথবা এন্ড, ফাযাক্কারাহুন্না, হি রিমাইন্ডেড দেম, ফাযাক্কারাহুন্না, হি রিমাইন্ডেড দেম। sunna.com ছিল হি অ্যাডভাইসড দেম, তিনি উপদেশ দিয়েছিলেন। আর এখানে রিমাইন্ডেড মানে স্মরণ করিয়ে দিয়েছিলেন, এ ধরনের একটা শব্দ থেকে নিয়ে আসছেন, তিনি তাদেরকে উপদেশ দিয়েছিলেন, স্মরণ করিয়ে দিয়েছিলেন। আর আমরা ওয়াওটা ওই জায়গায় দেখছিলাম হালিয়া হিসেবে নিয়েছিলাম, এখানেও ওয়াওয়ে হালিয়া ওয়েল, এমত অবস্থায় হুয়া ইয়াতাওয়াক্কাউ আলা ইয়াদে বিলালিন, হুয়া ইয়াতাওয়াক্কাউ ওয়েল, হি ইজ, মানে হিটা আপনি নিতে পারেন মনে মনে, হি ইজ, বা শুধু এমনি নিতে পারেন, লেইং অন বিলালস আর্ম, ইয়াতাওয়াক্কাউ, হুয়া ইয়াতাওয়াক্কাউ, হি ইজ বা হি ওয়াজ লেইনিং, হি ওয়াজ লেইনিং অন বিলালস আর্ম, আমরা কানাডিয়ান অনুবাদে আর্ম দিয়ে দেখতেছি, আর sunna.com ছিল বিলালস হ্যান্ড, হি ইজ লেইনিং অন বিলালস হ্যান্ড, হি ইজ লেইনিং অন বিলালস আর্ম, বিলালের বাহুতে নবীজি ভর দিয়েছিলেন বা তিনি তার বাহুর মধ্যে হেলান দিয়েছিলেন। ওয়া বিলালুন বাসিতুন
সৌবাহু বিলাল ওয়া বিলালুন অ্যান্ড বিলাল স্প্রেড হিজ গার্মেন্ট। আর আমরা কানাডিয়ান sunna.com দেখছিলাম হি স্প্রেডিং দিয়ে নিয়ে এসেছিলেন। এটা কালের একটু 19-20 করেছেন। ওয়া বিলালুন বাসিতুন সৌবাহু বিলাল স্প্রেড হিজ গার্মেন্ট। ইউলকিনা নিসাউ সদাকাতা অ্যান্ড দ্য ওমেন থ্রু চ্যারিটি ইনটু ইট। ইউলকিনা নিসাউ সদাকাতান, দ্য ওমেন ইউলকিনা নিসাউ ফাইল, ইউলকিনা ফেল, নিসা থ্রো, ওমেন থ্রো, দ্য ওমেন থ্রো, মহিলার নিক্ষেপ করেছিল সদাকাতান চ্যারিটি, বা আমরা আগে দেখছিলাম আলমস, ইনটু ইট এর ভিতরে। এখন ইবনে জুরাইজ বলতেছেন আই সেড টু আতা কুলতু লি আতা, আমি আতাকে বললাম, ইবনে জুরাইজের কথা কুলতু, আই সেড sunna.com আই আস্কড, আর এখানে আই সেড টু আতা, আমি আতাকে বলছিলাম জাকাতা ইয়াউমিল ফিত্রে ওয়াজিদ দ্য জাকাত আল ফিতির, ওয়াজিদ দ্য জাকাত অফ আল ফিতির, এটা কি জাকাতে ফিতির? ওয়াজিদ দ্য জাকাত আল ফিতির, প্রশ্নবোধক। এখানে মানে সাধারণ বাক্য হলো এই যে ইট, সাধারণ বাক্য হবে এভাবে ইট ওয়াজ জাকা, এভাবে হবে জাকা। আর প্রশ্ন করলে ওয়াজ আগে চলে আসবে, ওয়াজ ইট জাকা, এটা প্রশ্ন, মানে প্রশ্ন করতে হলে এটা ক্রসিং সিস্টেম হয়ে যায়, এভাবে প্রশ্ন করতে হয়। তাহলে দেখেন কুলতুলি আতা, ইবনে জুরাইজ বলেন আই সেড টু আতা জাকাতা ইয়াউমিল ফিতরে ওয়াজিদ দা জাকা আল ফিতিরের জাকাত নেই। কলা আতা রিপ্লাইড, আতা সেড, হি সেড, আতা সেড লা, নো ওয়ালাকিন সদাকাতান, রাদার ইট ওয়াজ চ্যারিটি, এটা হলো আলমস, সদাকাতান চ্যারিটি, ইয়াতাসাদ্দাকনা বিহা হিনা ইজিন, দে গেভ এট দ্যাট টাইম, এটা ওই সময় দেওয়া হয়। তুলকিল মারআতু ফাতাকাহা, মারআতু ফাইল, তুলকি ফেল, মারআত থ্রো, ওমেন থ্রো, মহিলারা নিক্ষেপ করছিল, ফাতাকাহা ব্রেসলেট, আমরা ফিঙ্গার রিং পাইছিলাম sunna.com, কানাডিয়ানে ব্রেসলেট নিয়েছেন। তুলকিল মারাতু ফাতাকাহা, থ্রো ইন দেয়ার ব্রেসলেট, ওয়ায়ুলকিনা অ্যান্ড সো ওন। তো এ ধরনের আরও জিনিস তারা নিক্ষেপ করেছিলেন। কুলতুলি আতাইন, আই সেড টু আতা, আই এগেন সেড টু আতা, আমি আবার আতাকে জিজ্ঞাসা করলাম যে আহাক্কান আলাল ইমাম, ইজ ইট এ ডিউটি অফ দ্য ইমাম, আহাক্কান আলাল ইমাম, ইজ ইট এ ডিউটি অফ ইমাম, ইজ আগে চলে আসছে, এটা প্রশ্নর সিস্টেম, প্রশ্নবোধক বাক্য বানিয়ে দিয়েছেন এটা এই পর্যন্ত। ইজ ইট এ ডিউটি অফ দ্য ইমাম, এটা কি ইমামের ওপর জরুরি? আল আন, নাও, আন ইয়াতিয়ান নিসাহিনা ইয়াফরুগু ফায়ুজাক্কিরাহুন্না, টু গো টু দ্য ওমেন হোয়েন হি ফিনিশড হিজ খুতবার পর তিনি মহিলাদের কাছে যাবেন, এটা কি মহিলাদের কাছে যাওয়াটা কি তার দায়িত্ব? ফা ইউজাক্কিরুনা অ্যান্ড অ্যাড্রেস দেম, এবং তাদেরকে গিয়ে উপদেশ দেওয়া বা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, এটা কি দায়িত্ব? কলা হি সেড, মানে আমি প্রশ্ন করার পরে আতা এটার উত্তর দিয়েছেন। ইয়েস, হরফে ইজাব, নাম বালা হরফে ইজাব ইয়েস। লামরি, ফর দ্য লাইফ অফ মি,
আমার জীবনের শপথ। ইন্না যালিকা লাহাকুন আলাইহিম, ইন্না ইন্ডিডও নিতে পারি, এখানে দ্যাট দিয়ে নিয়েছেন। দ্যাট ইজ এ ডিউটি ফর দেম, এটা তাদের উপর দায়িত্ব। ইন্না যালিকা লাহাকুন আলাইহিম, দ্যাট ইজ এ ডিউটি ফর দেম, এটা তাদের উপরে দায়িত্ব। আর এখানে আবার প্রশ্নবোধক নিয়ে আসছেন অ্যান্ড মা লাহুম লা ইয়াফআলুনা যালিকা, মা লাহুম লা ইয়াফআলুনা যালিকা, হোয়াই ইজ ইট দ্যাট দে ডো নট ডো দ্যাট, এটা কেন তারা করবে না, এটা প্রশ্নবোধক দিয়ে নিয়ে আসছেন। তাহলে আমরা এটা নিলাম কানাডিয়ান অনুবাদ। কানাডিয়ান অনুবাদটা আমরা sunnah.com থেকে একটু ডিফারেন্স দেখতেছি। এটা খুব সুন্দর অনুবাদ, মানে কোরআনের অনুবাদে ইন্টারন্যাশনাল যে কোরআনের অনুবাদ আছে ওইটা পড়েন, একবারে সহজ শাব্দিক অনুবাদ হয়েছে। আর আমার পছন্দের অনুবাদ হলো মুসলিম শরীফের এই কানাডিয়ান অনুবাদ, যেটা শব্দে শব্দে এবং প্রশ্নবোধক বা বাক্য, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া সব আলাদা আলাদা করিয়া তারা সুন্দর করে অনুবাদ করেছেন। তাহলে এখানে দেখেন, ইন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াউমাল ফিতরি, যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি স্টোড ওয়ান ডে অন আল ফিতির, ফিতরের দিন তিনি দাঁড়াইলেন। ফাসাল্লাহ হি প্রেড, তিনি নামাজ পড়লেন। ফাবাদা বিসসালাহ, এরপর হি স্টার্টেড উইথ দ্য প্রেয়ার, তিনি নামাজ দ্বারা শুরু করলেন। কাবলাল খুতবাতি, বিফোর আল খুতবা, খুতবার আগে তিনি নামাজ দিয়ে শুরু করলেন। সুম্মা মানে দেন খাতাবান নাসা, হি addressed the people, khataban nasa, he addressed the people, he advised the people. Falamma, and when faragha nabi sallallahu alaihi wasallam, nabiyullah sallallahu alaihi wasallam, when the prophet of Allah had finished, nazala, he came down, তিনি নেমে আসলেন। ওয়াতান নিসা, and went to the women, gone, go দিয়ে বর্তমান ভবিষ্যৎ আর went দিয়ে অতীত, went to the women, ওয়াতান নিসা, তিনি চলে আসলেন বা কেম টু দ্য ওমেনও বলা যায়। ফাযাক্কারাহুন্না, অ্যান্ড হি রিমাইন্ডেড দেম, তাদেরকে গিয়ে তিনি উপদেশ দিয়েছিলেন। ওয়াহুয়া, এমত অবস্থায়, ওয়াইয়া তাওয়াক্কাল আলা ইয়াদি বিলালিন, হি ইজ লেইনিং অন বিলালস আর্ম, বিলালের হাতে বর দিয়ে। ওয়া বিলালুন বাসিতুন সৌবাহু, বিলাল স্প্রেড হিজ গার্মেন্ট, বিলাল তার কাপড়কে প্রসারিত করে। ইউলকিনা নিসাউ সাদাকাতান, দ্য উমেন থ্রু, মহিলারা নিক্ষেপ করেছিলেন চ্যারিটি ইনটু ইট। কুলতুল ইয়াতাইন, আই আস্ক টু আতা, বা আই সেড টু আতা, আতাকে বলছিলাম, জাকাত ইয়াউমুল ফিতরে, ইজ ইট দ্য জাকাত আল ফিতির, বা ওয়াজ ইট দ্য জাকাত আল ফিতির। ইজ হলে বর্তমান হয় আর ওয়াজ হলে অতীত হয়। এটা কি জাকাতের ফিতরের জাকাত, বা এটা কি ফিতরের জাকাত ছিল, এমন। ওয়াজ ইট দ্য জাকাত আল ফিতির। কলা, আতা সেড, হি সেড লা, নো, এটা না। লাকিন সাদাকাতান ইয়াতাসাদ্দাকনা বিহা হিনাযিন, রাদার ইট ওয়াজ চ্যারিটি দ্যাট দে গেভ এট দ্যাট টাইম, এই সময় তারা দিতেন। তুলকিল মারাতু, মহিলারা নিক্ষেপ করতেন। ওমেন থ্রু, নিক্ষেপ করতেন। ফাতাকাহা, দেয়ার ব্রেসলেট। ওয়াইলকিনা, অ্যান্ড সো ওয়ান, অন্যান্য জিনিস। কুলতুলি আতা, আতারে বলছিলাম আমি আবার, আই সেড টু আতা, আহাক্কান আলাল ইমাম, ইজ ইট এ ডিউটি অফ দ্য ইমাম, এটা কি ইমামের উপরে দায়িত্ব। আল আন আইয়াতি নিসা হিনা ইউফরিকু ফায়ুযাক্কিরুহুন্না, যে তিনি নামাজ শেষ করে আসবেন। when he finished his খুতবা and addressed them, ফায়ুযাক্কিরুহুন্না, তিনি তাদেরকে আসিয়া উপদেশ দিবেন। কলা, হি সেড মানে আতা ইবনে জুরাইজের প্রশ্নের উত্তর দিতেছেন, ই ওরফে ইজাব, ইয়েস, হা। লামরি, আমার জীবনের শপথ। ফর দ্য লাইফ অফ মি, আমার জীবনের শপথ। ফর দ্য লাইফ অফ মি, আমার জীবনের শপথ। ইন্না জালিকা, ইনডিড দ্যাট, জালিকা মানে দ্যাট। লাহাকুন আলাইহিম, দ্যাট ইজ এ ডিউটি ফর দেম, এটা তাদের ওপর দায়িত্ব। আর ওয়াও, এবং মা লাহুম লা ইয়াফআলুন, হোয়াই ইজ ইট দ্যাট দে ডোন্ট ডো, তারা এটা করবে না কেন। তো প্রশ্নবোধক বা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া প্রত্যেকটাই তারা বাক করে সুন্দর করে অনুবাদ করেছেন।
আর সবচেয়ে সুন্দর মুসলিম শরীফের ইংলিশ অনুবাদ দিলে আপনারা পেয়ে যাবেন গুগলে। আর আমরা যে মেথডের সম্পূর্ণ পদ্ধতিতে আমরা এই অনুবাদটা করতেছি, বুখারীতে হাদিসটা এসেছে 978 নম্বর সিরিয়ালে, আর এই হাদিস আবার মুত্তাফাকুন আলাইহি হয়ে মুসলিম শরীফ থেকে আমরা নিলাম 885 নম্বর মুসলিম শরীফের হাদিসের নাম্বার। তো আমরা দেখলাম sunna.com-এর বুখারীর অনুবাদ, যেটার মধ্যে মুহাওয়ারা অনুবাদ বেশি ছিল। আর আমরা এখন নিলাম সহিহ মুসলিমের কানাডিয়ান অনুবাদ, নাসিরুদ্দিন আল খাত্তাব কানাডা যিনি ট্রান্সলেশন করেছেন, আর এডিটেড করেছেন হুদা খাত্তাব নামের কানাডিয়ান একজন, আর ফাইনাল রিভিউ দিয়েছেন আবু খলিল নামের ইউএস থেকে একজন। ও তাদের এই অনুবাদটা মুসলিম শরীফের অনুবাদ আমরা এখান থেকে অনুবাদটা দেখলাম। তো আলহামদুলিল্লাহ আমরা যে মেথডের সরফ নাহু বা সফাতুল মাসাদিরের উপর ভিত্তি করে কুরআন হাদিস সম্পূর্ণরূপে আমরা একবারে 100% আমরা অনুবাদ করতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের জন্য এটা সহজ অন্যান্য পদ্ধতির থেকে এটা সহজ, কারণ আমরা এই যে শব্দগুলো এগুলো আমাদের পরিচিত, খাতা বা এই শব্দগুলো পরিচিত, সুতরাং এটা জানার কারণে এই জিনিসগুলোর অর্থ কি এটা আমাদের কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, ঠিক না? যেমন নাজালা আমার পরিচিত একটা শব্দ, তো এটার অর্থ কেম ডাউন, আমরা এটা কেউরে জিজ্ঞাসা না করলেও চলবে, ঠিক না? কেউরে জিজ্ঞাসা না করলেও চলবে। বা ইউলকিনা মানে নিক্ষেপ করা, তো এই নিক্ষেপ করাটা আমরা এই ইংরেজিতে না বুঝলেও অনেক সময় আমরা এটা ওই ইউলকিনা বুঝি, এই হিসেবে আমরা এটা খুঁজিয়ে নিতে পারতেছি, কোনো সমস্যা হইতো না ইনশাল্লাহ। ইউলকিনা কালা সেইড এগুলো খুঁজতে তার সমস্যা হন না। ফাতাকাহা এটা আমরা ব্রেসলেট, যেহেতু আমরা এই জায়গার মধ্যে শব্দগুলো আমরা এখানে যেই সমস্ত শব্দ আছে সব শব্দের সাথে মোটামুটি আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। ফাতাকাহা আমরা যেহেতু এটা আরবি জানি, বাংলা জানি, এখন ব্রেসলেট নিতে কোনো সমস্যা না, বা ফিঙ্গার রিং নিতেও সমস্যা হন না। এরপরে হাক্কান মানে হক, এখানে আমরা ডিউটি নিতেছি, কোনো সমস্যা হইতেছে না। ইয়াফরুগু ফারিগ হওয়া আমাদের জানা আছে, তো ফিনিশড, ঠিক না? তাহলে আমরা মোটামুটি 100% যে মেথডের পদ্ধতিতে আমরা এই অনুবাদগুলো নিতে পারতেছি ইনশাল্লাহ।